একজন পুরুষের রোজগারের উপর পর্যায়ক্রমে কার হক বেশি, স্ত্রী সন্তানের নাকি মা বাবা ভাই বোনের? দেখুন, মা বাবার সাথে কারো কোনো তুলনা চলে না হক আদায় করার ক্ষেত্রে। হক আদায় মানে শুধু টাকা পয়সা খরচ করা না। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর সর্বোচ্চ শ্রদ্ধা পাওয়ার হকদার, সর্বোচ্চ ভালোবাসার হকদার কে? মা এবং বাবা। মা বাবার চাইতে বেশি ভালোবাসা পাওয়ার হকদার পৃথিবীতে আর কেউ, শ্রদ্ধার হকদার আর কেউ। কিন্তু অর্থ ব্যয় করার ব্যাপারটা একটু ভিন্ন। স্ত্রী যদি থাকে তাহলে প্রত্যেক স্বামীর উপরে কর্তব্য তার স্ত্রীর ভরণ পোষণের ব্যবস্থা করা। মা বাবার যদি টাকা পয়সার অভাব না থাকে, নিজেদের যা চেষ্টা দিয়ে তারা যদি চলতে পারেন, তাহলে শরীয়ত সন্তানের উপরে সন্তানের বাবা মার ভরণ পোষণ দেওয়াটাকে ফরজ করেনি। কথা কি বুঝতে পারছেন? কিন্তু মা বাবার প্রতি শ্রদ্ধা দেখানো, তাদের জন্য অর্থকড়ি নফল হিসাবেও খরচ করা, এটা আমৃত্যু, এমনকি মৃত্যুর পরেও করতে হবে, আজীবন করতে হবে, মৃত্যুর পরেও করতে হবে। স্ত্রীর সাথে তো যতদিন বৈবাহিক সম্পর্ক থাকে ততদিন, বৈবাহিক সম্পর্ক না থাকলে তখন আর তার ভরণ পোষণ আবশ্যক হবে না। অতএব এটা দেখে কেউ আবার এটা মনে করেন না যে ইসলাম কি মা বাবার উপর স্ত্রীকে অগ্রাধিকার দিয়েছে কিনা, মোটেই না। কিন্তু খরচের যদি ব্যাপার হয়, স্ত্রী অন্যের ঘর থেকে এসছে আপনার ঘরে, অতএব তার সম্পূর্ণ দায় দায়িত্ব আপনার, আপনি তার ভরণ পোষণের ব্যবস্থা করে দিবেন।